আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ সোমবার শাওয়াল মাসের ৮ তারিখ। ৮ শাওয়াল। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাকতেছেন। এমন সময় নবীজির শেখানো একটি দোয়া, গুনাহ মাফের এবং সম্পদ বৃদ্ধির দোয়াটি যদি আপনি ৩ বার আমার সাথে পাঠ করতে পারেন অথবা দিলের কান লাগায় শুনতে পারেন, আজকে দিনে হোক রাতে হোক, যেই অবস্থায় আছেন, আপনার উজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় বা হাঁটতেছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় ওই দোয়াটি আজকে সোমবার দিন যদি আমার সাথে ৩ বার পাঠ করতে পারেন অথবা শুনতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে, আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে, সংসারের মধ্যে চারদিক থেকে সম্পদ দিতে থাকবেন, অর্থ সম্পদ আসতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। সমস্ত গুনার থেকে এই গুনাহ মাফের দোয়া, সম্পদ বৃদ্ধির দোয়াটার বরকতে সমস্ত গুনার থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। নবীজির শেখানো দোয়া, গুনাহ মাফের এবং সম্পদ বৃদ্ধির দোয়াটি আজকে ইনশাল্লাহ আমরা কেউ খালি হাতে যাব না। দোয়াটি আমার সাথে পড়বেন অথবা শুনবেন। অল্প সময়ের মধ্যেই দোয়াটি শুরু করে দেব। সোমবার দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলে বললেন যে আল্লাহর সামনে সোমবার দিন বান্দা বান্দির আমল নামা পেশ করা হয়, এই সময় যদি আমি রোজা অবস্থায় থাকি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই জন্য সোমবার ফজিলতময় দিন। আবার শাওয়াল মাস, আল্লাহর রসুল বলেছেন শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস হইল হজের মাস। এই মাসগুলোতে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের উপরে রহমত বর্ষণ করতে থাকেন। আমরা অনেকেই আছি শুধু মাহে রমজানে রোজা রাখে, মাহে রমজানে কোরআন তেলাওয়াত করে, মাহে রমজানে তসবিহ তাহলিল করে, মাহে রমজানে শুধু আমল করে, অন্য মাসগুলো নামাজ পর্যন্ত পড়ে না। নাউযু বিল্লাহ। এদের মাহে রমজানের কোনো ইবাদত কবুল হবে না। যারা 12 মাস আমল ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, এদের মাহে রমজানের কোনো আমল কাজে আসবে না। এই জন্য মাহে রমজান শুধু আমলের মাস না, মাহে রমজান বোনাস। কাদের জন্য বোনাস? যারা অন্য মাসে আমল করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাদের জন্য মাহে রমজানটা হইল বোনাস। আপনি যদি অন্য মাসে আমল না করেন, কোরআন তেলাওয়াত না করেন, জিকির না করেন, তাহলে মাহে রমজানের আমল কোনো কাজে আসবে না। কোরআন হাদিসের কথা। এই জন্য আজকে আমরা নবীজির শেখানো শ্রেষ্ঠ দোয়াটি 3 বার আমার সাথে পাঠ করবেন। দোয়াটি পাঠ করার আগে আমরা নবীজির উপরে শ্রেষ্ঠ যে দুরূদ শরীফটা আছে, এই দুরূদ শরীফটা পাঠ করব। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। আমার সাথে পড়বেন। কি ফায়দা বলতেছি একটু পরেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। শ্রেষ্ঠ দুরূদটি 3 বার পাঠ করেছেন। আল্লাহর নবীজির সামনে এই দুরূদ পেশ করা হয়েছে। অমুকের ছেলে অমুকে আপনার নামে কোথাও লেখছেন, কিতাবের মধ্যে লেখছেন যে চেহারা দেখায়া বলে যে আল্লাহর নবী দেখেন আপনার এই উম্মত বান্দা বা বান্দি আপনার নামে এই দুরূদ পাঠ করেছেন। নবীজি খুশি হয়ে তার জন্য দোয়া করতে থাকেন। আল্লাহু আকবার। এবং 30টা 3 বার পাঠ করেছেন। 30টা রহমত আল্লাহর আপনার উপরে নাজিল করেছেন। 30টা গুনাহ মাফ হয়েছে। 30 তবক পর্যন্ত আল্লাহ তাআলা আখিরাতে আপনার সম্মান, জান্নাতে সম্মান বুলন্দ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য ভাই ও দোস্ত, আমরা এখন নবীজির শেখানো শ্রেষ্ঠতম গুনাহ মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়াটি আমার সাথে বলবেন।
দুরূদ পাঠ করেছি, এখন দোয়াটি বলবেন। যদি বলতে না পারেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও বলতে পারবেন, উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় দোয়াটি আমার সাথে বলতে পারবেন। 3 বার বলবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। হাদিসে আসছে কেউ বান্দা বান্দি যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ সাথে সাথে বলে ও আমার বান্দা, ও আমার বান্দি, যাও তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ওয়ারহামনি, আমার গুনাহ তো অনেক বেশি, আমার উপরে দয়া করেন। ওয়ারযুকনি, এবং আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা, আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা আরহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। আপনার তকদির ভালো, কপাল ভালো, আপনি পড়তে পেরেছেন। যারা বিভিন্ন সমস্যা রয়েছেন, মানুষ বিভিন্নভাবে অত্যাচার করতেছে, দুশ্মনেরা বিভিন্নভাবে তাকদিরিভাবে, গোপনভাবে, বাহ্যিকভাবে সরাসরি আপনার উপরে দুশ্মনী করতেছে মামলা মোকদ্দমা দিয়া, বা আপনার সম্পদ ঋণগ্রস্ত হইয়া বিপদগ্রস্ত হইয়া রয়েছেন, আপনার ব্যবসার মধ্যে লাভ হয় না, আপনি বিপদগ্রস্ত হয়ে রয়েছেন, ঋণ হইয়া বিপদগ্রস্ত হয়ে রয়েছেন, বিভিন্নভাবে বিপদগ্রস্ত। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মজিদের সূরা কমারের মধ্যে সুন্দর ছোট্ট একটি দোয়া শিখাইয়া দিয়েছেন। সর্ব অবস্থায় উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময় দোয়াটি পড়তে পারবেন। আমার সাথে বলেন, সূরা কমারের মধ্যে আছে এই দোয়াটি, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহু আকবার। কি বলছেন? আল্লাহ তাআলা চায় তার বান্দা যেন আল্লাহ তাআলার কাছে স্যারেন্ডার করে, নত যেন হয়, নমনীয় হয়, ছোট হয়। এই দোয়াটার মধ্যে আল্লাহ তাই শিখাইয়া দিছেন, রব্বি আন্নী মাগলুবুন, হে আল্লাহ আমি দুর্বল, ফান্তাসির, আপনি অতএব আপনি আমাকে সাহায্য করেন, আমার দুশ্মনের উপরে আমাকে সাহায্য করেন, আমার অভাবের উপরে আমাকে সাহায্য করেন, আমি ঋণগ্রস্ত সেখানে আমাকে সাহায্য করেন, আমি এই সমস্যায় রয়েছি। সমস্যা আপনার মনের মধ্যে আল্লাহ জানেন। দোয়া পড়বেন আর সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। 3 বার, 5 বার, 11 বার, 21 বার, 33 বার অথবা 100 বার পাঠ করবেন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আশা করি সবাই পড়তে পেরেছেন। এটি একটি ইসলামিক ভিডিও, ইসলাম প্রচার প্রসার করবেন। এই ইসলামিক ভিডিওটা প্রচার প্রসার করলে ইসলাম প্রচার প্রসার হবে। অন্য ভাই বোনেরা পেয়ে গেলে সে যদি শুনেও তাতেও তার আমল নামার মধ্যে একই পরিমাণ নেকি হবে। আপনার কারণে যদি সে ভিডিওটা পেয়ে যায়, আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। আলহামদুলিল্লাহ। এই জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। একটি ভিডিও দেখতে পেরেছেন, ইসলামিক ভিডিও, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লিখবেন, আর পারলে বড় করে কমেন্ট করবেন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। যারা বলেন আমার অভাব অনটন দূর হয় না, আমার দারিদ্রতা দূর হয় না, এই জন্য আমার গুনাহ মাফ হয় না, এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমার উপরে নাখোশ হয়ে আমাকে দারিদ্রতা, অভাব অনটনের মধ্যে, বিপদের মধ্যে দিয়ে দিছেন, আপনারা গুনাহ মাফের এই দোয়াটি পড়েন। নবীজির শেখানো শ্রেষ্ঠতম দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ। আল্লাহু আকবার। সংসারের মধ্যে চারদিক থেকে অর্থ সম্পদ আসতে থাকবে। যদি পারেন ফজরের পরে অথবা তাহাজ্জুদের নামাজের মধ্যে এই দোয়াটি পড়বেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে অতিরিক্ত একটা সেজদা দিয়ে সেজদার মধ্যে এই দোয়াটি পড়বেন, অথবা ফজরের নামাজ শেষ হলে সূর্য ওঠার আগে একটা সেজদা দিবেন, ওই সেজদার মধ্যে গিয়ে এই দোয়াটি 3 বার, 5 বার অথবা 7 বার পড়বেন।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। আল্লাহু আকবার। কি বলছেন আল্লাহর রাসূল নবীজির শেখানো শ্রেষ্ঠ দোয়া, কত সুন্দর অর্থ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, আল্লাহ আপনার কাছে আমি দারিদ্রতা থেকে আশ্রয় চাইতেছি। একদিন দুই দিন সেজদার মধ্যে যখন থাকেন তখন যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলেন, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, আল্লাহ দারিদ্রতা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাইতেছি। ওয়াল কিল্লাতি এবং কম দয়া থেকে, অর্থাৎ আপনার সম্পদ কম, আপনার আমল কম, আপনার ব্যবসা ছোট। আল্লাহ বলেন আমার নাম আছে বড়, আমার কাছে চাওয়াল কিল্লাতি, আল্লাহ কম দয়া থেকে, কম দেয়া থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। ওয়াজিল্লা এবং অপমানী হওয়া থেকে, দুনিয়া তো আপনি আমাকে অপমানিত করেন না, আখিরাতেও জাহান্নাম দিয়ে আমাকে অপমানিত করেন না। দুনিয়ায় ঋণের মধ্যে ফেলাইয়া, অসুস্থতার মধ্যে ফেলাইয়া, আত্মীয় স্বজনদের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে আমাকে অপমানিত করেন না। আল্লাহু আকবার। আল্লাহ, আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। 3 বার, 5 বার, 7 বার, 21 বার অথবা 33 বার অথবা 100 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এখন আমরা সংক্ষেপে দোয়া করব। অনেক মা বোনেরা দোয়া চাইছে, বিভিন্ন কারণে অনেকেই কমেন্ট বক্সে দোয়া চান। সকলের জন্য দোয়া করব, সংক্ষেপে দোয়া করব। দোয়া করার আগে ইসমে আজমের দোয়াটি আপনি যদি পারেন বলেন, না হলে শোনেন আমার সাথে, তাতেও ফায়দা হবে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবার বলতেছি, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এখানে 3টা ওজিফা, 3টা দোয়া। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 3টা ইসমে আজম। আল্লাহু আকবার। এখন ছোট আমরা দুরূদ শরীফটা পাঠ করে মোনাজাত করব। মোনাজাতের মধ্যে আপনি আমিন আমিন বলবেন। আপনি হাত উঠাইতে পারলে ভালো, হাত না উঠাইতে পারলে আমিন বললেও দোয়ার মধ্যে শরীক থাকলেন। আপনি আমিন বলার দ্বারা আপনি হয়তো কোনো কাজ করেছেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে রয়েছেন, আপনি নিজেও জানেন না। আপনি আমিন বলবেন, দোয়াটা কবুল হয়ে যাবে, সবাই উপকৃত হয়ে যাবে। আল্লাহ যে সবাইকে নিয়ামত দিয়ে দেয়, আল্লাহর নিয়ামত কি কমবে? একটুও কমবে না ইনশাআল্লাহ তাআলা। তো দুরূদ শরীফটা আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষার্থীরা দোয়া চাইছে, 10ই এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে, সকলের জন্য আমরা দোয়া করব। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله
সোমবার দিন আপনার রসুল রোজা রাখতেন, বান্দার আমল নামা বান্দির আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ 8ই শাওয়াল হজের মাস, আপনার শাহী দরবারে কতগুলো হাত, লক্ষ লক্ষ হাজার হাজার মা বোনেরা, আল্লাহ মুসলমান ভাইয়েরা হাত উঠাইছে। আল্লাহ কার মনে কি চাওয়া, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে জিন্দা, যে যেখানে মুর্দা হয়ে অন্ধকার কবরে, আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। যারা জীবিত রয়েছে আল্লাহ সকলকে নেক হায়াত দান করে দেন। আপনার বান্দা বান্দিরা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে দোয়া চাইছে। আল্লাহ কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ বিদেশে আছে, ভালো চাকরি হয় না, কারো চাকরির মধ্যে প্রমোশন হয় না, উচ্চ বেতন হয় না, কেউ বেকার। আল্লাহ কেউ গুনার জন্য মাফির জন্য দোয়া চাইছে। আল্লাহ কার কি সমস্যা আপনার জানার বাকি নাই, আপনি অন্তর্যামী মনের খবর জানেন। আমাদের সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন, যারা অভাবগ্রস্ত অভাব অনটন দূর করে দেন। আল্লাহ সকলের ঘরের মধ্যে আপনি আল্লাহ সুখ শান্তির দ্বারা, রিজিক দ্বারা, ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ আপনার খাজানায় কোনো কিছুর অভাব নাই। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আপনার ডাক দিয়েন না। আপনার বান্দা বান্দিরা কি উদ্দেশ্য করে ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনি অন্তর্যামী মনের খবর জানেন। সকলের মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার যে বান্দা বান্দির আমিন বলাটা আপনার পছন্দের, আল্লাহ সে আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফালে আমাদের বলা না বলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। সকলের মনের তামান্না মনের আশাগুলোকে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ তাআলা পুরা করে দেন। আবার ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ভিডিওতে আল্লাহ চাইলে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।